হ্যালো, কোথায় তুমি বিপ্লব? ও, বলছি আসার সময় দুটো রোল নিয়ে আসবে। আজ না খুব রোল খেতে ইচ্ছা করছে। তোমার দাদাকে বললে তো আনবে না, আর ওকে বলে কোনো লাভও নেই। নিয়ে আসবে তো তুমি? কি রে রিমঝিম, তোকে বললাম আমার সাথে যেতে, তুই স্কুলে চলে যাচ্ছিস। আজকে আমার স্কুল নোট দেবে, তাই জন্য আমি স্কুলে যাচ্ছি। বাবা, তুই একাই পড়াশোনা করছিস, একাই নোট নিচ্ছিস, আমরা তো আর পড়াশোনা করি না। শোন, আমার ভাবতে দে, তুই নিজের বোঝ। বাবা, ওই দেখ তোর কেষ্ট ঠাকুর আসছে। কেমন আছে? ভালো আছি, তোমাকে তো আর দেখতেই পাওয়া যায় না। দেখতে পাবে কি করে? তোমারই তো নিজের কোনো পাত্তা নেই। খেতে দেবে মা? দিচ্ছি মা। চলবেই তো মা, না চলে আর উপায় কি? ফসল ফসল ঠিকঠাক হলে দেখবো আমার সব ঠিক হয়ে যাবে। সব সব ঠিক হয়ে যাবে। এই তোরা এগুলো খাচ্ছিস না কেন? খা। ঘিঘির মধ্যে কি করেছে জায়গাটারে? ধর। এই কি গো, আমি আসলাম, প্রচুর কাজ আছে, আসি। আজকে যদি চাকরিটা না পাও তো? হবে, আর যদি না হয় তাহলে আমি আবার চেষ্টা করব, কিন্তু আমি হাল ছাড়বো না, বিশ্বাস করো। পুরুষ মানুষ সবসময় দুর্বলতা দেখতে পারে না, কিন্তু ভাঙনটা ভেতরে ভেতরে জমিয়ে রাখে। ও বাবা, মাধুরী, একটু জল দাও না গো, আজ প্রচুর কষ্ট হয়ে গেছে। সামনেই তো আছে, নিয়ে খেতে পারছো না নিজে? কেন, তুমি একটু দিতে পারছো না? না, পারছি না, আমি দিতে পারছি না। কি দিতে পেরেছো বলো তো তুমি আমায়? না শরীরের সুখ, না তিন বেলা ঠিকঠাক খাওয়া। ধুর, এই সংসারে মানুষ থাকে? হ্যালো, হ্যাঁ বৌদি বলো। হ্যালো, কোথায় তুমি বিপ্লব? এই তো সবাই বাস থেকে নামলাম। ও, বলছি আসার সময় দুটো রোল নিয়ে আসবে। আজ না খুব রোল খেতে ইচ্ছা করছে। তোমার দাদাকে বললে তো আনবে না, আর ওকে বলে কোনো লাভও নেই। নিয়ে আসবে তো তুমি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ কেন নিয়ে আসবো না, নিশ্চয়ই নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে এসো, একসাথে বসে খাবো।
এভাবে আর কতদিন হরি? তুমি আমাকে আমি সুখটুকু দিতে পারো না। আর কতদিন আমাকে এভাবে নিজেকে বুঝিয়ে বুঝিয়ে রাখতে হবে বলো তো? তুমি কি একটা ভালো ডাক্তার দেখাতে পারছো না? মাধুরী, কত ডাক্তারই তো দেখালাম, কিন্তু কিছু বুঝতে পারছি না পৃথিবীর সব খারাপগুলো আমার সাথে কেন হয়। বুঝতে পারছি না। তুমি ঘুমিয়ে পড়ো। ঘুমালাম আমি।